তো এখন যেটা বলবো যে আমার এখানে কয়েকদিন আগে জামাতের আমিরের সাথেও আমি সাক্ষাৎ করেছিলাম। সেই সাক্ষাতে ওনার সাথে আমি সরাসরি প্রকাশ্যে বলছি, আমি ওই সাক্ষাতেও বলেছিলাম যে দেখেন, আপনাদের আমার মনে হয় বিএনপির সাথে এমন একটা সমঝোতায় যাওয়া উচিত, হয় একটা সর্বদলীয় সরকার গঠন করা, অথবা যেটা করা যেতে পারে যে বিএনপিকে এবার ক্ষমতায় যেতে দেওয়া। কিছু কিছু এগ্রিমেন্ট আপনাদের ভেতরে থাকবে, বিরোধী দল হিসেবে আপনারা থাকবেন, পরের বার নির্বাচনে যা হয় হোক, এইবার বিএনপিকে আপনারা যেভাবে ক্ষমতায় নিয়ে আসেন। কারণ এখন ইসলামী একটা দল আসলে এটা নিয়ে আবার আন্তর্জাতিকভাবে এরা সারাদিন এগুলো নিয়েই থাকে, হাসিনার কাজই তো খালি এগুলো। আমি নিজেও বলেছিলাম, বিএনপি আসলে ক্ষমতায় যেতে চায় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিশ্বাস করেন, আমার মনে হয় না যে বিএনপি মানে খালি যদি নাকি কোনো সুযোগ থাকতো যে এখন ইউনুস না থেকে মনে করেন ফখরুল এই সরকারের প্রধান হইতো, ওরা নির্বাচন দিত না। ওরা যেভাবে হোক আবার ফের সেই 96 সালের মতো ওইভাবে জোর জুলুম করে তারা থাকার জন্য চেষ্টা করত। তো বিএনপির কাছে অনুরোধ থাকবে, আমরা ভাই আপনাদের প্রতিপক্ষ না। বিএনপি ভালো থাকুক, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি ভালোভাবে দেশ চালাক। এই দেশের অসংখ্য নেতা সারাদিন যদি বিএনপির নিয়ে সমালোচনা করি, তারপরেও অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এই বিএনপির অনেক মানুষ আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই।